জয় নিতাই গৌর হরিবোল। আজকের আলোচনার বিষয় স্ত্রী, শূদ্র, পতিত দ্বিজাতি এরা কি বেদ শ্রবণের অনধিকারী? এরা কি বেদ শুনতে পারবেন না? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ এ বিষয়ে কি বলছেন আমরা ভাগবত থেকে তা জেনে নেব। বিষয়টি পাওয়া যাবে প্রথম স্কন্ধ 4th অধ্যায় 25 নম্বর শ্লোক। এখানে শ্রী সুত গোস্বামীপাদ শৌনকাদি মুনি ঋষিগণকে বলছেন, ওই 25 নম্বর শ্লোকে স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধুনাং ত্রয়ী ন শ্রুতি গোচরা কর্ম শ্রেয়সী মূঢ়ানাং শ্রেয় এবং ভবে দিহ ইতি ভারত মাখ্যানাং কৃপায়া মুনিনা কৃতম। মানে কি? সুত গোস্বামীপাদ বলছেন, স্ত্রী, শূদ্র, পতিত দ্বিজাতি এরা 3 শ্রেণী বেদ শ্রবণের অনধিকারী। তাহলে এদের বেদ শোনার অধিকার নেই। কেন নেই? এই জন্য তারা কল্যাণকারী শাস্ত্রীয় কর্মানুষ্ঠানে ত্রুটি প্রমাদ করে বসে। এই সব শ্রেণীর মানুষদেরও যাতে মঙ্গল হয় সেই চিন্তা করে মহামুনি ব্যাসদেব অত্যন্ত কৃপা করে মহাভারত ইতিহাস প্রণয়ন করেছিলেন। তাহলে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধ 4th অধ্যায় 25 নম্বর শ্লোক থেকে জানলাম, স্ত্রী, শূদ্র, পতিত দ্বিজাতি এরা বেদ শ্রবণের অধিকারী নন। তবে মহামুনি ব্যাসদেব তাদের মঙ্গলের জন্য অত্যন্ত কৃপা করে মহাভারত ইতিহাস প্রণয়ন করেছিলেন। এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টসে জানাতে পারেন, বা অন্য কোনো বিষয়ে আপনাদের কিছু জানার থাকলে এ অধম চেষ্টা করবে আপনাদের কথার শাস্ত্রীয় উত্তরগুলো বলার। আপনাদের সবার মঙ্গল হোক, সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক, আর এই ভক্তিহীন সাধন ভজনহীন গাধাটার যেন একটু কৃষ্ণ ভক্তি লাভ হয়, সেই কৃপায় আপনারা করবেন। জয় নিতাই গৌর হরিবোল। জয় শ্রী রাধে শ্যাম।